অফিসার, এই রিমোটটা পাওয়া গেছে। এটা আপনি কোথায় পেলেন? এটা আমি পাইনি, এটা আমার বন্ধু পেয়েছে। এতে ওর হাতের ছাপ পড়ে গেছে, বাকি আমি আমার শাড়ির আঁচল দিয়ে এটা ধরে এনেছি। ওর নাম কোয়েল, ও কথা বলতে পারে না, ও পেয়েছে। এত দেরিতে পেলাম, কোনো লাভ হবে কি? এর মধ্যে তো এখন অনেকেরই হাতের ছাপ পড়ে গেছে, এমনকি পায়ের ছাপও পড়ে যেতে পারে। আসল চক্রান্তকারীর হাতের ছাপ কিভাবে খুঁজে পাবো? ঠিক আছে, তবু আমরা দেখছি। এটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কাছে নিয়ে যাও। ইয়েস স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। রিদান বাবু, দেবী এখন কেমন আছে? এখনো কিছু বলা যাচ্ছে না, ট্রিটমেন্ট চলছে, তবে ক্রিটিক্যাল কন্ডিশন। যতক্ষণ জ্ঞান না ফিরছে ততক্ষণ কিচ্ছু বলা যাবে না। আপনার খুব মন খারাপ করছে তাই না? আপনি একটু সাবধানে থাকবেন। আচ্ছা, আপনি একা থাকতে পারবেন তো, নাকি আমি আসব? আসলে আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। ঠিক আছে, আমি আসছি। না না, আপনাকে আসতে হবে না, আমি ঠিক আছি ডায়মন্ড। আপনি ওখানে থাকুন, আপনি বাড়ির সবার পাশে থাকুন, সবার পাশে দাঁড়ান। বাবা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। হ্যাঁ, শ্বশুর কাকু ভীষণ ভেঙে পড়েছেন। আমি ওনাকে বোঝানোর কত চেষ্টা করেছি, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইছেন না। উনি তো পুজোটা বন্ধ করে দিতে চান, কিন্তু না, এই পুজোটা কিছুতেই বন্ধ হতে দেওয়া যাবে না রিদান বাবু। চিন্তা করবে না ডায়মন্ড, পুজো কিছুতেই বন্ধ হবে না। আমি কিছু না কিছু একটা করবই। আগে দেবীর জ্ঞান ফেরুক, তারপর আমি ফিরে আসছি। ঠিক আছে। ও হ্যাঁ, যেই কথাটা বলার জন্য আমি আপনাকে ফোন করেছিলাম। রিদান বাবু, এখান থেকে একটা রিমোট পাওয়া গেছে। রিমোট? কিসের রিমোট? পুলিশ সন্দেহ করছে যে ওই রিমোটটা দিয়ে বোম ফাটানোর প্ল্যান ছিল। কোথায় পেলেন রিমোটটা? আমি পাইনি, আসলে ওই রিমোটটা কোয়েল পেয়েছে। কোয়েল ওই মণ্ডপের বাইরে থেকে কুড়িয়ে পেয়েছে আর কি। ওই রিমোটটাকে ওই আঙুলের ছাপের পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ওই রিমোটটা এখানে কে নিয়ে এসেছে সেটা জানতে পারলেই কিন্তু এটা জানা যাবে যে এই সব চক্রান্তর সঙ্গে ঠিক কারা কারা যুক্ত। আচ্ছা, আপনি এখন ফোনটা রাখুন, আমি ডাক্তারের সাথে কথা বলে আপনাকে সব আপডেট দিচ্ছি, কেমন? ঠিক আছে। ডক্টর দেবী কেমন আছে এখন? ক্রিটিক্যাল কন্ডিশন, কোমাতে যাননি, কিন্তু অবস্থা মোটেই ভালো নয়। মেরুদণ্ডের কাঁধের হাড় ভেঙেছে, ঘাড়ি ইনজুরি হয়েছে। এই অবস্থায় লড়াই করে হয়তো ওনাকে বাঁচিয়ে তোলা সম্ভব, কিন্তু কি ডক্টর? কিন্তু উনি স্বাভাবিকভাবে সুস্থ হয়ে কতদিনে হাঁটাচলা করতে পারবেন সে ব্যাপারে কোনো অ্যাসুরেন্স দিতে পারছি না। সাধারণত এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় লাগে সুস্থ হতে। আচ্ছা ডক্টর, আমি কি একবার দেবীর সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ, একটু বাদেই আপনাদের ডাকা হবে। আসলে উনি মারাত্মকভাবে ইনজিওর্ড হয়েছেন। ওনার খুব লাগ ভালো, সেই জন্য উনি বেঁচে গেছেন। এইভাবে পদপিষ্ট হয়ে বেঁচে থাকাটাই মুশকিল। অনেক লোক ওনার ওপর দিয়ে দৌড়দৌড়ি করেছে, জুতোর চাপ, বুটের চাপ, চটির চাপ ওনার শরীরের ওপর দিয়ে গেছে। মানে আমি যেটা বলতে চাইছি, ইঞ্জুরি না হোক, একটা শক্ত হয়েছে, এখান থেকে বেরোতে একটু সময় লাগবে। ওকে, আমি আসছি। তুই চিন্তা করিস না, দেবী ঠিক হয়ে যাবে। না রে দা ভাই, আমি চিন্তা করছি না। বলছি তোরা না বাড়ি যা, বাবা ওইদিকে নিশ্চয়ই ভেঙে পড়েছে। না না, আমি বাড়ি যাব না, আমি মনে হচ্ছে হৃদের কাছেই থাকছি। বর্দা ভাই তুই বাড়ি যা, গিয়ে ওই দিকটা সামলা। আচ্ছা ঠিক আছে, চল তার আগে গিয়ে তিনজনে একটু চা খাই, মাথাটা প্রচন্ড ধরেছে। না দা ভাই, আমি যাব না, তুই ওকে নিয়ে যা, আমি এখানেই আছি, আমার ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে সাবধানে থাকিস। হ্যাঁ চল।
স্যার বলুন। শুনলাম নাকি ওখানে একটা রিমোট পাওয়া গেছে। হ্যাঁ স্যার, আমরা রিমোটটা অলরেডি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কাছে পাঠিয়ে দিচ্ছি স্যার। আমার সব ডিটেলস চাই, ওই রিমোটে কতজনের হাতের ছাপ আছে, পায়ের ছাপ আছে। ওকে ওকে স্যার। থ্যাংক ইউ। কাকিমণি একটু শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে কতটা চড় গেছে, সবাই খুব জামাটাই সরেছে। একটু শান্ত, জল খা, একটু শান্ত আমি কিছু খাবো না, আমি কিছু না বুঝতে পারছি, কিন্তু একটু শান্ত হও। বুঝতে পেরেছি ছোট, কিন্তু তুই এরকম করিস না প্লিজ। তুমি কি খুব তুমি ভাবো কি হতে পারতো, কত বড় অঘটন, আমাদের পুরো পরিবারটা শেষ হয়ে যেত। কিন্তু আমরা তো কেউ মরে যাই, শুধু সবার দীপ্ত ছাড়া আমরা কেউ বেঁচে থাকতাম না। বিশ্বাস করো, আমরা কেউ বেঁচে থাকতাম না। ডায়মন্ড ছিল বলেই আমরা সবাই প্রাণে বেঁচে গেলাম। আমার খুব কষ্ট হচ্ছে ওর জন্য, বেচারা কত কষ্ট করে পূজার আয়োজন করলো। ও ঠিক থাকবে না গো। ডায়মন্ড না থাকলে আমরা সত্যি কেউ বেঁচে থাকতাম, সবাই মরে যেত। ওনাকে ডেকে নিয়ে আসা আমার ভয় করছে খুব। রিমোটটা পাওয়া গেছে? এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী রিমোটটা পুলিশ উদ্ধার করেছে, কিন্তু রিমোটের মধ্যে কাদের হাতে ছাপ রয়েছে, কতজনের হাতে ছাপ রয়েছে, সেগুলো পরীক্ষা করলেই হয়তো বোঝা যাবে যে রিমোটটা কার হাতে ছিল এবং কে সেটাকে পুজো মণ্ডপে নিয়ে গিয়েছিল। সর্বনাশ, ওই রিমোটে তো দেবীর হাতের ছাপ পাওয়া যাবে। দেবী তো ফাঁসবে, দেবীকে বাঁচতে দেওয়া যাবে না। ওই হসপিটালেই ওকে শেষ করতে হবে। দেবীকে বাড়িতে ফিরতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমায় এক্ষুনি বেরোতে হবে। কি ব্যাপার, এখানে এত পুলিশ কেন? কি ব্যাপারটা কি? দেবীর কেবিনের সামনে এত পুলিশ কি করছে? আস্তে, পুলিশ তো থাকবেই রে। তুই কেন বুঝতে পারছিস না? দেবীর হাতে মালাটা পাওয়া গিয়েছিল আর মালাতেই বম ছিল। পুলিশ এত সহজে ছেড়ে দেবে না, দেবীকে জিজ্ঞাসাবাদ করবে, দেবীর জ্ঞানটা ফিরতে দে। জিজ্ঞাসাবাদ করবে? হ্যাঁ, জিজ্ঞাসাবাদ করবে। আচ্ছা শোন না, তুই এসব নিয়ে তো ভাবিস না, তুই বাড়ি যাও, ওইদিকে সিচুয়েশনটা সামলা, আমি দেবীর সঙ্গে কথা বলে ওখানে যাবো। আচ্ছা, এইরকম একটা সিচুয়েশনে আমি তোকে ছেড়ে কি করে যাই বলতো? না না, আমি এখানেই থাকবো। তুই কথাটা শোন, তুই যা, এখন ওইদিকে সিচুয়েশনটা সামলা, ওইদিকে কারোর মন মেজাজ ভালো নেই, তুই যা, আমি এখানে আছি। আচ্ছা, আমি যদি এখানে থাকি তাহলে অসুবিধাটা কোথায়? আমি বলছি তো, যা যা, আমি আছি এখানে, যা। অফিসার, আপনার পারমিশন ছাড়া যেন এখান থেকে একটা সূচনা করতে পারে, মাথায় রাখবেন। দেবী কিন্তু আমাদের কাছের এই মুহূর্তের সব থেকে বড় সোর্স। ওই একমাত্র বলতে পারবে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল, তাই ওকে মারার চেষ্টাও হতে পারে। সেই জন্য আপনাদের কিন্তু বেশি অ্যালার্ট থাকতে হবে। ওকে? ওকে স্যার। ভালো করে নজর রাখবেন, কেউ যেন না ঢুকতে পারে। ওর যদি কোনো ক্ষতি হয়েছে তার জন্য কিন্তু রেসপন্সিবল থাকবেন আপনারা। ওকে স্যার। কথা বলবেন না, কেমন? এতগুলো বছর পর তোমার সাথে দেখা হলো দেবী, কিন্তু এখন আমার জীবনটা একেবারে পাল্টে গেছে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমার সাথে কোনোদিনও আবার দেখা হতে পারে। ডায়মন্ডের প্রতি আমার টান, আমার
তুমি ছিলে না বলেই হয়তো আমার জীবনের শূন্যস্থান এটা। থাক, এখন আমি কি করব দেবী? সবার আগে তোমাকে সুস্থ করে তুলতে হবে আমায়। এত বড় একটা প্ল্যানিং, এত বড় একটা ক্রাইমের সাথে তুমি কি করে জড়িয়ে পড়লে সেটা আমাকে জানতে হবে, জানতেই হবে। দেবী, 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 তোমার কিছু হয়নি, তুমি তুমি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমি রিদান, আমি আছি তোমার পাশে, কিচ্ছু হয়নি তোমার, সুস্থ হয়ে যাবে তুমি। শ্বশুর কাকা, পুজো নিয়ে আমি তোমার সাথে আর কোনো আলোচনা করতে চাই না। শুধু একটা কথাই বলবো, পুজো প্রাঙ্গণে তুমি যে দোকানপাট দিয়েছ সেগুলো সব গুটিয়ে নিয়ে বাড়ি চলে এসো, কারণ আমি চাই না আর কারো কোনো বিপদ হোক। কে বলতে পারে ওখানে হয়তো আরো বিস্ফোরক লোকানো রয়েছে। কিন্তু আবার কিন্তু কিসের? দেখছো তো চারিদিকে সব রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাই তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে তোমার দোকানের জিনিসপত্রগুলো নিয়ে চলে এসো। দেখো, একবার সবাই বিপদ থেকে বেঁচে গেছে মানে এই নয় যে বারবার বিপদ থেকে বেঁচে যাবে। আপনি আমার কথা এত ভাবেন শ্বশুর কাকু? শুধু তোমার কথা কেন, সবার কথা ভেবেই বলছি। তাহলে তো আমাকে আপনার কথাও ভাবতে হয়, আপনার মন খারাপের কথাও ভাবতে হয়। আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনার মনটা খারাপ, আর মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। আমাদের সবার মন খারাপ। এই কথাটা তোমার মাথায় ঢোকালো কে? তোমার ওই গুণধর স্বামী রিদান গাঙ্গুলি? তা তিনি কোথায় এখন? এই বিপদের সময় কোথায় ঘুরে বেড়াচ্ছে শুনি? উনি তো দেবীকে নিয়ে হসপিটালে গেছেন। আচ্ছা, যাকে তুমি এবার যাও, গিয়ে তোমার দোকানের জিনিসপত্র সব নিয়ে চলে এসো। আর হ্যাঁ, তোমার দাদাকে বলো আপাতত বাড়ি ফিরে যেতে। আমি পুজো কমিটির অন্যান্য সদস্যদের জানিয়ে এসেছি, কালকের মধ্যেই যেন পুজোর সমস্ত আলো নিভিয়ে ফেলে। হবে না আর পুজো, এবারের মতন পুজো বন্ধ। কঠিন হলেও এই সিদ্ধান্তটা আমাকে নিতে হয়েছে সবার নিরাপত্তার স্বার্থে। শুধু নিরাপত্তার স্বার্থ দেখলেই তো হবে না শ্বশুর কাকু, আরো অনেক স্বার্থই জড়িয়ে আছে এই পুজোটাকে কেন্দ্র করে। প্রতি বছর এই দুর্গাপুজোর জন্যই সবাই ওয়েট করে থাকে। শুধু আমি বা আপনি নন, এই পাড়ার সবাই, এই বাড়ির সবাই এই পুজোটাকে কেন্দ্র করেই তো বাঁচে। নিজেরা একটু আনন্দ করে বাঁচে, একটু একটু মজা করে বাঁচে। আরে এই 5 দিন যদি পুজো বন্ধ হয়ে যায়, যদি মায়ের পুজোয় ব্যাঘাত ঘটে, তাহলে কি সেটা সব দিক থেকে ভালো হবে বলুন তো? কিন্তু এতে তো সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। হ্যাঁ, তাহলে আপনি সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করে দিন, কিন্তু এই পুজোটাকে তো হতে দিন।
আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি শ্বশুর কাকু, আচ্ছা বাইরের বেশি কাউকে অ্যালাউ করার দরকার নেই, আপনার যাদেরকে মনে হয় শুধু তাদেরকেই অ্যালাউ করুন। কিন্তু এতে তো হাত জোর করে আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমাকে আর একবার সুযোগ দিন। সুযোগ? হ্যাঁ, আমি হয়তো কোনোদিনও আপনার কথা মতো চলতে পারিনি, কোনোদিনও আপনার গর্ব হয়ে উঠতে পারিনি। প্রথম দিন থেকেই আমি জানি আপনি আমার জন্য গর্ববোধ করেন না, আপনি খুশি নন আমার জন্য, আর তাই তো আপনি আমাকে নিজের ছেলের বউ হিসেবে মানেননি। কিন্তু আজ আমি বলছি, আমাকে একটা সুযোগ দিন, আপনার এই হারিয়ে যাওয়া সম্মান আমি আপনাকে ফিরিয়ে দেব। ছোট করে হলেও মায়ের পুজো হবে, মায়ের সামনের প্রদীপ কিছুতেই নিভে যাবে না, পুজোর মণ্ডপের আলোগুলোও নিভে যাবে না। আপনি আমার উপর একটা দায়িত্ব দিয়ে দেখুন না, আমি বলছি আমি আপনাকে নিরাশ করব না শ্বশুর কাকু। তাই? হ্যাঁ, আমি কোনোদিনও আপনার কাছে কিছু চাই, শুধু এইটুকু চাইছি, শুধু এইটুকু। ডায়মন্ড, এসব কি বোঝাচ্ছ? এসব কি বোঝাচ্ছ তুমি ওনাকে? এখন এই অবস্থার মধ্যে ওখানে নতুন করে আর পুজো করা কখনো সম্ভব? না না, এসবের আর দরকার নেই ডায়মন্ড, খুব রিস্কি হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। তুমি সত্যি করে বলো তো জেম্মা, এসবের কি সত্যি আর কোনো দরকার নেই? না, দরকার নেই ডায়মন্ড, দরকার নেই। পরিবেশটা এখন যেরকম হয়েছে তাতে আর নতুন করে ওখানে পুজো করার কোনো দরকার নেই। আপনারা কেন বুঝতে চাইছেন না? একটা পুজো বন্ধ হয়ে যাওয়া মানে সবার অসুবিধে, কত মানুষের রুজি রোজগার চলে, সবাই যেখানে দোকান বা স্টল দিয়েছে সেখানে সবার অনেক খরচা হয়েছে, সবাই এখন কি করবে, কি করে সংসারটা চালাবে? তাই আমি বলছি পুলিশ তো আছে ওখানে, আর কিচ্ছু হবে না। তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না ডায়মন্ড? সিকিউরিটি তো আগেও ছিল, যথেষ্ট পরিমাণে ছিল, থাকা সত্ত্বেও কেউ বোমা নিয়ে ভেতরে চলে গেল, কি করে যেতে পারে? তার মানে ওরা ওদের কাজটা ঠিক মতন করেনি, তাই ভেতরে গেছে। আমার কেন জানি না মনে হচ্ছে এই চক্রান্তের মধ্যে এমন কেউ ইনভলভ আছে যে ওই পুজো মণ্ডপের ভেতরেই আছে। যে সব সময় আমাদের মধ্যেই ছিল, যাকে আমরা চিনি, জানি, কিন্তু কখনো সন্দেহের নজরে দেখিনি। না দেখো, মালাটার মধ্যে যদি বোমা থাকবে, ওই মালাটা তো দেবীর হাতে ছিল, দেবী তো এখন হাসপাতালে, তাহলে অসুস্থ না হওয়া পর্যন্ত তো আমরা কিছু জানতে পারছি না। একটা জিনিস বলো, ওই বোমসূত্র মালাটা দেবীর হাতে এলো কি করে? মানে ভালো মালাটা, যে মালাটা মন্ত্রীর গলায় দেওয়ার কথা, সেই মালাটা এই মালাটার সাথে পাল্টে গেল কি করে? কে পাল্টে দিল? হ্যাঁ সেটাই তো, কিন্তু এটা তো দেবী ছাড়া কেউ কিচ্ছু বলতে পারবে না। হ্যাঁ, আমিও দেবী সুস্থ হয়ে যাওয়ার অপেক্ষা করছি। দেবী সুস্থ হয়ে গেলে আমাদের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। প্লিজ শ্বশুর কাকা, আমাকে একটু অনুমতি দিন, তাহলে আপনার আশীর্বাদ নিয়ে পুজোটা আবার শুরু করতে পারবো, আর পুজোর সব বন্দোবস্ত আমি নিজে করব। কি যে বলি আমি তোমাকে না। আপনি একবার আমার মাথায় হাত রেখে হ্যাঁ বলুন। আচ্ছা, তুমি কেন এত জেদ করছো বলো তো? কারণ আমি জানি এই পুজোটার সাথে আপনার অনেক আকাঙ্ক্ষা, অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে। এই পুজোটা যদি না হয় তাহলে বাড়ির কেউ আর হাসি মুখে থাকবে না। এই পুজোটা যদি না হয় তাহলে বাড়ির কেউ আর আনন্দ করবে না, আর আমিও আপনার হাসি মুখটা আর কোনোদিনও দেখতে পাবো না।
আমি জানি না কেন, কিন্তু আপনার কষ্টটা আমি সত্যিই আর সহ্য করতে পারছি না। প্লিজ, আপনাকে আমায় এই সুযোগটা দিতেই হবে শ্বশুর কাকু। এটা আমার দাবি, মানে আমার আবদারও বলতে পারে। বেশ, তুমি যখন এতটাই জোর করছো, পুজো করো। তবে বেশি লোকজন নিয়ে করবে না কিন্তু, হ্যাঁ? জাস্ট নমো নমো করে পুজো করা যাকে বলে, সেটাই করো। পুজো করবেন কে? পুরোহিত মশাই তো অলরেডি চলে গেছেন, তিনি তো অস্বীকার করেছেন এই পুজোটা করতে। তাহলে পুরোহিত মশাই কোথায় পাবে? ওই পুরোহিত মশাই আসবেন, আমি কথা বলেছি ওনার সাথে। আমি সব ঠিক করে দেব। আমি পুলিশের সঙ্গেও কথা বলেছি। আমার উপর একটু ভরসা রাখুন। ভরসা রাখলাম। শুরু করো পুজো।